হ্যালো গাইস, আমি এম এ মুনতাসির আবতাহি, রোবোটিক্স ক্লাব অফ ব্র্যাক ইউনিভার্সিটির ইভেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন এক্সিকিউটিভ। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু আরডিনো। তো শুরু করা যাক। প্রথমে আসি, হোয়াট ইজ আরডিনো। আরডিনো হচ্ছে একটি ওপেন সোর্স মাইক্রোকন্ট্রোলার বেসড প্ল্যাটফর্ম, যেটি হচ্ছে একটি সার্কিট। এই সার্কিটে দুইটি মাইক্রোকন্ট্রোলার ও বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে আরডিনোটি গঠিত হয়। আরডিনোর যে ডিজাইন সেটি হচ্ছে ওপেন সোর্স। এর মানে হচ্ছে আপনি যে কেউ নিজের মতো করে একটি মাইক্রো কন্ট্রোলার দিয়ে একটি আরডিনো ডিজাইন করতে পারবেন। তো অনেকেই আমাদের দেশে মনে করেন আরডিনো বলতে কেবলমাত্র আরডিনো উনো, কিন্তু কথাটি সত্য নয়। আরডিনো ফ্যামিলিতে আরও অনেক মেম্বার রয়েছে, লাইক আরডিনো মাইক্রো, ন্যানো, মেগা, আরডিনো উনো, লিলিপ্যাড ইত্যাদি। তো এখন প্রশ্ন আসতে পারে, একটা আরডিনো থাকে তাহলে এতগুলো কেন? ধরেন আপনি একটি প্রজেক্ট বানাবেন, যে প্রজেক্টে খুব কম সংখ্যক পিনের প্রয়োজন, বা খুব ছোট আকারে বা ভর, ওই প্রজেক্টের ভর আপনাকে মেনটেন করতে হচ্ছে, বা খুব কম সংখ্যক পিন প্রয়োজন, সেক্ষেত্রে আপনি হচ্ছে আরডিনো ন্যানো ইউজ করবেন। যদি অনেক বেশি পিনের প্রয়োজন হয়, অনেক বড় প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আপনি মেগা ইউজ করবেন। অ্যান্ড উনো হচ্ছে মিডিয়াম সাইজের একটি আরডিনো। আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়াল এই আরডিনো উনো নিয়ে কন্টিনিউ করব। এটি শেখা তুলনামূলক সহজ। এর গঠন অ্যান্ড এটা যদি শিখতে পারেন, ভালোভাবে বুঝতে পারেন, তাহলে বাকি আরডিনো নিয়ে কাজ করা আপনার জন্য সুবিধা হবে। এখন আসি, একটা আরডিনোতে কী কী থাকে। একটা আরডিনোতে পাওয়ার ইউএসবি পোর্ট থাকে, পাওয়ার জ্যাক থাকে, একটা ভোল্টেজ রেগুলেটর আইসি থাকে, ক্রিস্টাল অসিলেটর থাকে, একটা রিসেট বাটন, একটা রিসেট পিন থাকে, দুইটি মাইক্রো কন্ট্রোলার্স থাকে একটা আরডিনো উনোতে, বেশ কিছু অ্যানালগ ডিজিটাল পিন থাকে। এটি হচ্ছে সরাসরি দেখতে একটা আরডিনো উনো। আমাদের টেবিল অফ কন্টেন্টের প্রথমেই ছিল পাওয়ার ইউএসবি পোর্ট। এখানে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার ইউএসবি পোর্ট। এর মাধ্যমে আমরা আমাদের আরডিনো উনোকে পিসি বা কম্পিউটারের সাথে কানেক্ট করি। এর সাথে একটি ক্যাবল থাকে আরডিনোর সাথে। এই ক্যাবলটির একটি অংশ এখানে এবং আরেকটি অংশ পিসিতে কানেক্ট করা হয়। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউএসবি পাওয়ার জ্যাক। এর মাধ্যমে হচ্ছে আরডিনোতে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। নর্মালি এখানে বলা হয় যে 20 ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই দেওয়া যায়, কিন্তু আমরা হচ্ছে কাজের সুবিধার্থে 5 থেকে 12 ভোল্টের বেশি এখানে দিব না, যেহেতু এই আরডিনোগুলো আমাদের দেশে ম্যানুফ্যাকচার। সো 20 ভোল্ট দিলে অনেক সময় কাজ করে না ঠিকভাবে। এখানে আমরা যে ছোট আইসিটি দেখতে পাচ্ছি, এই আইসিটিকে বলা হয় ভোল্টেজ রেগুলেটর আইসি। এই আইসিটি আমাদের আরডিনোটি স্মুথলি চলার জন্য কী পরিমাণ ভোল্টেজ প্রয়োজন পাওয়ার সাপ্লাই থেকে সেটি নিয়ে সেটিকে ট্রান্সফার করে এখানে পরিচালনা করা হয়। এরপর আমরা আসি এই ছোট সাদা অংশ থেকে, এটা বলা হয় ক্রিস্টাল অসিলেটর। এর মাধ্যমে হচ্ছে টাইম কাউন্ট করা হয়। এই বিভিন্ন রকমের হতে পারে। 8 মেগাহার্টজ, এটা হচ্ছে 16 মেগাহার্টজের একটা ক্রিস্টাল অসিলেটর। এরপর আমরা আসছি খুবই ইম্পর্টেন্ট একটা অংশ, সেটা হচ্ছে রিসেট বাটন। অনেকে এই রিসেট বাটনকে মনে করেন যে এই রিসেট বাটনে ক্লিক করলে আমাদের আরডিনোটি থেকে কোড ডিলিট হয়ে যাবে। আসলে ব্যাপারটা এমন নয়। আমরা যখন রিসেট বাটনে ক্লিক করি তখন আমাদের এই কোড বা আমাদের এই আরডিনো যে কাজটি করছিল সেটি কাজটি আবার প্রথম থেকে শুরু করে। যেমন ধরেন আমরা আরডিনোকে বললাম 1 থেকে 10 পর্যন্ত গণনা করো। আপনি 7 পর্যন্ত আসার পর দেখলেন না, আমার আবার প্রথম থেকে গণনা করতে ইচ্ছা করতেছে, সেক্ষেত্রে আপনি রিসেট বাটন দিলে কোডটা ডিলিট হবে না, এই আরডিনোতে আবার 1 থেকে গণনা করা শুরু করবে। এই রিসেট বাটনের মতো আমাদের এখানে একটা রিসেট পিনও আছে। আপনারা ভালো করে তাকালে দেখতে পারবেন, এই যে রিসেট পিন, এই রিসেট পিনকে যদি আপনি গ্রাউন্ডের সাথে কানেক্ট করেন সেক্ষেত্রেও রিসেট বাটনের কাজটি করবে। তারপর আমরা আসি মাইক্রো কন্ট্রোলার্স। অনেকের কাছে মনে হতে পারে মাইক্রো কন্ট্রোলার কেন না, এখানে তো একটি মাত্র মাইক্রো কন্ট্রোলার দেখতে পাচ্ছি। আসলে এটা একটি মাইক্রো কন্ট্রোলার এবং এটি একটি মাইক্রো কন্ট্রোলার। দুইটি মাইক্রো কন্ট্রোলার হচ্ছে যে আমাদের এই জিনিসটাকে সম্পূর্ণভাবে কাজ করতে সহায়তা করে। এই মাইক্রো কন্ট্রোলার কি আমাদের পিসির সাথে আমাদের আরডিনো বোর্ড বা এই মাইক্রো কন্ট্রোলারকে কানেক্ট করতে এবং এটাকে সেই অনুপাতে কাজ করায়, এবং এই মাইক্রো কন্ট্রোলারটি সম্পূর্ণ কোডকে রান করে এই আরডিনোর ব্রেন হিসাবে কাজ করে।
এবং এখানে আমরা দুই ধরনের আইসিএসপি পিন দেখতে পাচ্ছি, এখানে 6টা, এখানে 6টা। এগুলো হচ্ছে এই মাইক্রো কন্ট্রোলারগুলোকে আপডেট করা বা এই মাইক্রো কন্ট্রোলারকে নিজের মতো করে প্রোগ্রাম করার কাজে ব্যবহার করা যেতে পারে। এরপর আমরা আরডিনো এর পিন বা অনেকগুলো পিনের স্লট দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আরডিনো পিন কাউন্ট করার ব্যাপারে একটা জিনিস সতর্ক করা হয়। আমাদের দেশে যেসব আরডিনো ম্যানুফ্যাকচার করা হয় তার পাশে লেখাগুলো মাঝে মাঝে একটু সরে আসে, তো আমরা সবসময় পিন কাউন্টগুলো নিচ থেকে করা শুরু করব। সো অ্যানালগ পিন দিয়ে শুরু করা যাক। এখানে A0 থেকে A5 পর্যন্ত যে পিন স্লটগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে অ্যানালগ পিন। তারপর ফার্স্টে আছে হচ্ছে, আর এই পাশে 0 থেকে 13 পর্যন্ত পিনগুলো হচ্ছে ডিজিটাল পিন। ভালো করে তাকালে আপনারা দেখতে পারবেন। এর পাশাপাশি অনেক জায়গায় জিএনডি, এর পাশেও দুইটি জিএনডি পিন দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে গ্রাউন্ড পিন। আর ভিআইএন হচ্ছে ভোল্টেজ ইনপুট পিন। আপনি যদি এই পাওয়ার জ্যাকে 12 ভোল্ট দেন, আপনারা ভি ইনে 12 ভোল্ট আউটপুট হিসাবে পাবেন, অথবা ভি ইনে যদি আপনি 12 ভোল্ট ইনপুট হিসাবে দেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে পুরো সার্কিটে 12 ভোল্ট পাবেন। এরপর আসা যাক 5 ভোল্ট অ্যান্ড 3.3 ভোল্ট। আমরা জানি আমাদের আউটপুট সেন্সর অনেক সময় ভোল্ট, মানে আমাদের বিভিন্ন সেন্সরে হচ্ছে পাওয়ার সাপ্লাই দেওয়ার প্রয়োজন হয়। বিভিন্ন সেন্সর 5 ভোল্টে চলে, আবার বিভিন্ন সেন্সর 3.3 ভোল্টে চলে। এখান থেকে হচ্ছে তাদের পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। আর রিসেট বাটন সম্পর্কে আমি আগে আলোচনা করেছি। এরপর এখানে আছে হচ্ছে IOIF, এটা হচ্ছে ইনপুট আউটপুট রেফারেন্স পিন। এই পিনটি হচ্ছে যখন আমাদের এখানে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, এ হচ্ছে 5 ভোল্ট, বা ধরেন এখানে আমরা 5 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করলাম, সেক্ষেত্রে এটি হচ্ছে 5 ভোল্ট ইনপুট হিসাবে নেবে অথবা আউটপুট হিসাবে দিবে। এর উপরে একটি পিন দেখতে পাচ্ছেন, এটা সাথে এর পাশে কিছু লেখা নেই, এটা হচ্ছে নট কানেক্টেড পিন। এই পিনটি এক্সট্রা পিন, এটার সাথে বলা হয় কোনো কিছু কানেক্টেড নেই। আর IOREF পিনটি আমরা নর্মালি খুব কম ব্যবহার করি, বা ব্যবহার করা হয় না বললেই চলে। এরপর আমরা এই পাশে আসি। এই পাশে হচ্ছে ডিজিটাল পিন দেখতে পাচ্ছি 1 থেকে 13 পর্যন্ত, এবং কিছু কিছু পিনের পাশে হচ্ছে একটি PWM সাইন দেওয়া আছে। এই কারণটা হচ্ছে এই পিনগুলোকে আবার অ্যানালগ পিন হিসাবে ব্যবহার করা যেতে পারে। এখানে হচ্ছে আমরা উপরে একটা জিএনডি পিন দেখতে পাচ্ছি, এর উপর হচ্ছে AREF পিন দেখতে পাচ্ছি। AREF পিনটির কাজ হচ্ছে, আমরা জানি আমাদের অ্যানালগ পিনে যদি আমরা 0 ভোল্ট দিই, সেক্ষেত্রে হচ্ছে 0 হিসাবে নিবে, অ্যান্ড যদি 5 ভোল্ট দিই, সেক্ষেত্রে হচ্ছে 1024 আউট ইনপুট হিসাবে নিবে। AREF হচ্ছে এই 5 ভোল্টটাকে আপনি চাইলে কমা 3.3 ভোল্ট করতে পারেন অথবা বাড়াতে পারেন। যদি এই পরিমাণ ভোল্ট, লাইক ধরেন আপনি এখানে 3.3 ভোল্ট ইনপুট হিসাবে দিলেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আরডিনোর 1024 পাওয়ার জন্য, আউটপুট হিসাবে পাওয়ার জন্য যে 5 ভোল্ট দেওয়া লাগতো, সেটি আর লাগবে না। সেক্ষেত্রে 3.3 ভোল্ট দিলেই আমাদের আউটপুট হিসাবে 1024 দেখাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোডে একটু চেঞ্জ করে নিতে হবে। এরপর আমরা আসি আরডিনোতে বিভিন্ন ছোট ছোট এলইডি নিয়ে। এখানে আমরা 3টে এলইডি দেখতে পাচ্ছি, 3টা না, অবশ্য 4টা এলইডি দেখতে পাচ্ছি। এখানে একটা এলইডির সামনে লেখা আছে অন। যখন আরডিনোতে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়, তখন এই এলইডিটি ব্লিঙ্ক করে। এখানে 2টি এলইডি রয়েছে, এর একটার উপরে লেখা আছে TX, আরেকটার উপরে লেখা আছে RX। আরডিনোতে সিরিয়াল হিসেবে যদি কখনো ডাটা ট্রান্সমিট করা হয়, সেক্ষেত্রে TX এলইডিটি জ্বলে, এবং রিসিভ করার সময় RX এলইডিটি জ্বলে। আর এখানে হচ্ছে একটি এলইডি রয়েছে, যেটির পাশে হচ্ছে এল লেখা, এটি হচ্ছে বিল্ট ইন এলইডি। এটি হচ্ছে 13 নম্বর পিনের সাথে সরাসরি কানেক্টেড। আমরা যখন 13 নম্বর পিনকে ব্লিঙ্ক করে, তখন এই এলইডিটি নিজে নিজে ব্লিঙ্ক হয়। এটি হচ্ছে আমাদের আরডিনোর একটি বিল্ট ইন এলইডি। আমরা বর্তমানে আরডিনো বেসিক সম্পর্কে অলমোস্ট জেনে গেছে। আরডিনো বোর্ডটা কিভাবে, কি কি জিনিস নিয়ে গঠিত, এবং এখানে কি কি পিন আছে এবং কি কি পিনের কাজ কি, এগুলো আমরা এখন চাইলেই বলতে পারবো, এবং এগুলো সম্পর্কে আমাদের একটি বেসিক ধারণা এসে গেছে। এরপর আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আরডিনো আইডিই। আরডিনো আইডি কথাটা শোনার পর আপনাদের কাছে অনেকের মনে হতে পারে, এতক্ষণ তো আরডিনো নিয়েই কথা বলছি, এখানে আবার আরডিনো আইডি জিনিসটা কি? আরডিনো এবং আরডিনো আইডি জিনিসটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। আরডিনো হচ্ছে একটি ফিজিক্যাল অবজেক্ট, যেটা আমরা এতক্ষণ দেখছিলাম, একটা ফিজিক্যাল বোর্ড। অ্যান্ড আরডিনো আইডি হচ্ছে একটি সফটওয়্যার, যার মাধ্যমে হচ্ছে আমরা কোড করি এবং আরডিনো আইডিতে কোডটা আপডেট করি বা আপলোড করি। আরডিনো আইডি হচ্ছে, আরডিনো আইডি জিনিসটা কি চলে আমরা সরাসরি দেখে আসি। এই জন্য আপনাদেরকে একটু ওয়েবসাইটে যেতে হবে, arduino.cc।
এরপর হচ্ছে আপনারা সফটওয়্যারে যাবেন, এখানে হার্ডওয়্যার আপনারা চাইলে কিনতে পারবেন, সফটওয়্যারে গিয়ে ডাউনলোডসে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। কেউ যদি ম্যাক ইউজার হন সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করবেন, আর লিনাক্স ইউজাররা আপনাদের নিজেদের ওএস এর ভার্সন বেজে কোনটা ইউজ করবেন নিজেরাই ভালো বুঝবেন। অনেকে 64 বিট ARM ইউজ করেন, অনেকে 64 বিট নর্মালটা ইউজ করেন, তারা হচ্ছে এখান থেকে ইনস্টল দিবেন। উইন্ডোজে সরাসরি অ্যাপও পাওয়া যায়, অ্যান্ড আমি যেটি ডাউনলোড করবো সেটি হচ্ছে উইন্ডোজ 7 ওর নিউয়ার ভার্সনের জন্য যেটি রয়েছে সর্বপ্রথম সেটি। ক্লিক করার পর এটি ডাউনলোড হওয়া স্টার্ট হবে। খুব ছোট একটি ফাইল, ডাউনলোড হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা একটু অপেক্ষা করি। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন ইনস্টল দেওয়ার জন্য। এখানে ইয়েস দিবেন, এরপর আই অ্যাগ্রি, সবগুলো আগে থেকে হচ্ছে চেক এন্টার দেওয়া থাকবে, সো আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে অন্য জায়গায় দিতে পারবেন, আবার চাইলে এখানেও করতে পারবেন। আমি এখান থেকে চেঞ্জ করে আমার ডিসপিসতে ডাউনলোডস অ্যান্ড সফটওয়্যার ইনস্টল করবো এটি, তারপর ইনস্টল দিবেন। এটা খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। আরডিনো আইডিটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এরকম একটি লোগো দেখতে পারবেন আপনাদের ডেস্কটপে। এখানে ডাবল ক্লিক করলে আপনাদের আরডিনো আইডিটি ওপেন হয়ে যাবে। এই হচ্ছে আরডিনো আইডিটি দেখতে আউটলুক। আমি একটু জুম ইন করে নিই। এখানে আমরা আইডিটি অন করার সাথে সাথে দুটি অংশ দেখতে পাচ্ছি, চলেন এ নিয়ে আলোচনা করা যাক। ফার্স্টে হচ্ছে ভয়েড সেটআপ, এরপর আছে ভয়েড লুপ। ভয়েড সেটআপ জিনিসটা হচ্ছে এখানে আপনি যেসব কোডগুলো লিখবেন সেটি হচ্ছে আপনার এনভায়রনমেন্টটা সেট করবে এবং এই কোডগুলো জাস্ট একবার রান করবে। লাইক আপনি এখানে ভ্যারিয়েবল হিসাবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন এবং এই ভ্যারিয়েবলটা একবারে ডিক্লেয়ার হবে, এটি বারবার চেঞ্জ হবে না। বা আপনি একটি পিনকে ইনপুট পিন হিসাবে ডিক্লেয়ার করেন, এটা এখানে একবার ডাকা দরকার, সেটি হচ্ছে আপনি এই অংশে সেটআপ অংশে লিখবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি লুপ। এখানে লুপের পরে লেখা আছে পুট ইউর মেইন কোড হিয়ার রান রিপিটেডলি। এই লুপ নিচে হচ্ছে একটি ফাংশন যা হচ্ছে এখানে যেসব কোড আপনি লিখবেন তা বারবার চালাতে থাকবে। লাইক একটি এলইডি বাল্বকে আপনি বারবার ব্লিঙ্ক করতে চাচ্ছেন, এখানে ব্লিঙ্কের কোডটা আপনি এখানে লিখবেন, যার ফলে হচ্ছে এই ফাংশনটি বারবার কল হবে বিল্ট ইন এবং বারবার হচ্ছে এটি ব্লিঙ্ক করবে। এটি হচ্ছে আরডিনো আইডিই ও আরডিনো বোর্ডের মধ্যে পার্থক্য। এইটি হচ্ছে আরডিনো আইডি যার মাধ্যমে আপনি কোড করবেন, আর আরডিনো হচ্ছে একটি বোর্ড বা আরডিনো বোর্ডগুলো বিভিন্ন রকমের হয়, আপনারা আগেই দেখেছেন। আমরা এতক্ষণ আরডিনো আইডিতে কোড করার জন্য ভয়েড সেটআপ ও ভয়েড লুপ নিয়ে আলোচনা করেছি। এই দুটি ফাংশন ছাড়া আপনারা চাইলে নিজেরা বিভিন্ন ফাংশন কল করে ভয়েড সেটআপ বা ভয়েড লুপের মধ্যে এই ফাংশনটা কল করতে পারবেন। ভয়েড সেটআপের মধ্যে যদি কোনো ফাংশন কল করেন সেটি একবারই কল হবে, বাট ভয়েড লুপের মধ্যে যদি কোনো ফাংশন আপনি কল করেন সেটি বারবার কল হতে থাকবে। এই জিনিসটা আমরা আগেও আপনাকে আলোচনা করেছি। এরপর আসি হচ্ছে একটা আরডিনোর সাথে কীভাবে আপনার পিসিকে কানেক্ট করতে হবে, ওখানে পোর্ট সিলেক্ট জিনিসটা কি, আপলোড কোড করার সাথে সাথে কি আপনার কোডটি আপলোড হয়ে যাবে নাকি আরও কিছু সিলেক্ট করার ব্যাপার আছে, চলুন সেটি দেখে আসা যাক। আমরা আরডিনোর যে ইউএসবি পোর্টটা রয়েছে তার সাথে এই কেবলটি কানেক্ট করব এবং এর অপর অংশটি আমরা হচ্ছে আমাদের পিসির সাথে কানেক্ট করব। চলুন এটি পিসির সাথে কানেক্ট করা যাক। এখানে হচ্ছে পিসি ইউএসবি পোর্টের সাথে কানেক্ট করব আমরা। কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে বিল্ট ইন এলইডি বাল্বটি ব্লিঙ্ক করছে এবং এখানে হচ্ছে অন বাটনটি রয়েছে। এটি ব্লিঙ্ক করার কারণ হচ্ছে আগে হয়তো কোনো কোড দেওয়া ছিল যে কোডটির কারণে এটি ব্লিঙ্ক হচ্ছে। আরডিনো আইডিতে আসার পর আমরা এরকম একটি জিনিস দেখতে পাচ্ছি, সেখান থেকে আমাদের চলে যেতে হবে টুলসে চলে যাওয়ার পর আমরা দেখতে পাবো এখানে একটি অংশ আছে বোর্ড। এখান থেকে আমাদের আরডিনো, যদি আমরা আরডিনো উনো ব্যবহার করি তাহলে আরডিনো উনো সিলেক্ট করতে হবে। এছাড়া অনেক রকমের আরডিনো বোর্ড রয়েছে, যেহেতু আমরা উনো ইউজ করছি আমরা উনোতে সিলেক্ট করব। এরপর আবার টুলসে যাওয়ার পর পোর্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে হচ্ছে COM3 যে একটা আরডিনো উনোর সাথে কানেক্টেড, সেটি আপনাকে আগে দেখাবে। তারপর এখন আমরা আমাদের যে বোর্ডটি রয়েছে সেটি আরডিনো উনোর সাথে কানেক্টেড।
এখন আমরা যদি এখানে কোনো কোড লিখি সেটি হচ্ছে ভেরিফাই করতে পারবো প্লাস আপলোড করতে পারবো। আমাদের বিল্ট ইন যে এলইডিতে রয়েছে, আমরা আমাদের টিউটোরিয়ালটি আজকে এলইডি বাল্বটি জ্বালানোর মাধ্যমে শেষ করব। তো আমাদের এই আরডিনো আইডিতে অনেকগুলো কোড আগে থেকেই লেখা আছে যেগুলোকে আমরা ব্যবহার করে আরডিনোতে কাজ করতে পারি। সো বিল্ট ইন এলইডি জ্বালানোর জন্য এখানে আগে থেকে একটি কোড রয়েছে, আমরা সেটাই ব্যবহার করব। ফাইল থেকে এক্সাম্পলে যাবেন, সেখান থেকে আপনার বেসিকে যাবেন। বেসিকে হচ্ছে ব্লিঙ্ক একটি অপশন পাবেন, ব্লিঙ্কে ক্লিক করবেন, আপনারা নতুন একটি আইডি ওপেন হতে দেখবেন। এখানে হচ্ছে ফুল আরডিনো আইডিটি বিল্ট ইন এলইডি জ্বালানোর কোডটি দেওয়া আছে। তো যখন আমরা কোনো কোড করবেন তখন সর্বপ্রথম এটিকে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করলে এই কোডের মধ্যে কোথাও কোনো ভুল আছে কিনা সেটা দেখাবে। যদি ভুল না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এরকম একটি মেসেজ দেখাবে যে এখানে কোনো ভুল নেই, ডান কম্পাইলিং। এরপর হচ্ছে আপনি কোডটি আপলোড দিবেন। আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখবেন এলইডি বাল্বটি ব্লিঙ্ক করে স্টার্ট হয়ে গিয়েছে। যদি আমরা এখানে কোনো সিরিয়াল মনিটরের কাজ রাখতাম সেক্ষেত্রে হচ্ছে আপনারা টিএক্স আরএক্স ট্রান্সফার ও রিসিভের যে এলইডি বাল্ব সেগুলো জ্বালাতে দেখতে পারতেন। ধন্যবাদ সকলকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এই সিরিজে ধারাবাহিকভাবে আরও কিছু ভিডিও পাবলিশ করা হবে এবং আপনারা আরডিনো সম্পর্কে আরও বেশি জানতে পারবেন এবং আরডিনোতে আরও অনেকগুলো প্রজেক্ট করা আমাদের এই সিরিজে দেখানো হবে। সো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।